আচ্ছা সব রাতে কি ঘুম হয়েছিল? না ঘুম হবে দেখার জন্য। আমি অনেক খাপাই গেছি ভাই, আর উঠতে পারতেছি না, পুরো এরকম খারাপ। ওই যে দেখুন শীতের সকাল। দিনটি ছিল বৃহস্পতিবার, নভেম্বরের 12 তারিখ 2025। আমার মতে বান্দরবানের মধ্যে এই দিনটিতেই শীতের জন্ম হয়েছে। মানে বলতে চাচ্ছি এবছরের মধ্যে এই দিনটি থেকেই শীত পড়া শুরু হয়েছে। কুয়াশার জন্য রাস্তা দেখা যাচ্ছিল না বান্দরবানের মধ্যে। প্রথমে ইন্ট্রো দেখেই তো হয়তো বুঝে গেছেন কোথায় যাচ্ছি হলো কানাপাড়ায়। শুনেছি কানাপাড়ায় নাকি নতুন একটি রিসোর্ট হয়েছে। কয়েকদিন ধরে শ্রাবণ বলতেছিল ভাই চলো ঘুরে আসি। তারপর গতকাল রাতে হুট করে কল দিয়ে বলল ভাই সকালে রেডি থাকিও, বের হব। আর আপনারা তো জানেনই আমি ঘুরতে ভালোবাসি, তাই না করতে পারলাম না। তো এখন আছি কানাপাড়া বৌদ্ধ গোল্ডেন টেম্পলের নিচে। আপনারা যারা এখানে আসতে চান কানাপাড়া রোডটি ধরে সোজা চলে আসবেন। আসার পর এই গেটটি দেখতে পাবেন। তো আমরা বেশি সকাল সকাল চলে আসছিলাম, তাই হচ্ছে গেটটি বন্ধ ছিল। তারপর কিছুক্ষণের মধ্যে একটি লোক এসে গেটটি খুলে দেয়। গেটটি খোলার সাথে সাথে শ্রাবণ সকালের এক্সারসাইজ করতে করতে উপরে চলে যাচ্ছিল। দৌড়াদৌড়ি শরীরের জন্য অনেক ভালো, তাই জন্য তার পিছে পিছে আমিও যাচ্ছিলাম দৌড়তে দৌড়তে। আসলে এখন আর তেমন দৌড়াদৌড়ি করা হয় না। আগে যখন খেলাধুলার মধ্যে ছিলাম তখন প্রতিদিনই দৌড়াতে হতো। রাস্তাটি কিন্তু কম খারাপ না, প্রচন্ড উঁচু। দেখুন পুরাই খারাপ। আমি অনেক খাপাই গেছি ভাই, আর উঠতে পারতেছি না, পুরো এরকম খারাপ। ওরাতে হাওয়া চাই আর আর হচ্ছে তাড়াতাড়ি না কেন আমার ইয়ার আর তো উঠতে গিয়ে মজার কই। আচ্ছা সব রাতে কি ঘুম হয়েছিল? না কিভাবে ঘুম হবে দেখার জন্য। পুরো রাত ঘুমাও নাই না, এখানে আসার জন্য শুধু। কেমন লাগতেছে এসে এখানে? না একটু ভালো করে বলো না, সেরা তো আমরাও দেখতেছি। আসলে পাহাড়ের উপর থেকে সূর্য মামাকে দেখতে কত পরিমাণ ভালো লাগে একমাত্র সেই বলতে পারবে যে সূর্য মামাকে পাহাড়ের উপর থেকে দেখেছে। রিসোর্টটার নাম হচ্ছে ভাই নাম না জানা একটা সুন্দর জায়গা, মানে আরিফ ভাই রিসোর্ট। আসলে গাইস রিসোর্টটি এখনো পুরোপুরি রেডি হয় নাই, রিসোর্টের কাজ এখনো চলতেছে। বান্দরবানের মধ্যে ভালো ভালো যতগুলো রিসোর্ট আছে আমার মতে তার ভিতর অন্যতম রিসোর্ট হতে যাচ্ছে এটা। আহা মেঘ, পাহাড়ে আসলে আমার কত যে ভাল লাগে বলে বোঝাতে পারবো না আমি। এই মাসের শীতকালের প্রথম সূর্যোদয় এটা বলতে পারেন আমার। আমরা এখন পুরাই মেঘের ভিতর, তার সামনে সূর্য উঠতেছে। দেখুন সূর্য মামা, সিরিয়াসলি গাইস পিছনে দেখুন একটু। আমি ক্যামেরাতে কতটুকু বোঝাইতে পারতেছি জানি না, দেখুন চতুর্থী ওই যে দেখুন। তো গাইস এই ছিল আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে এরকমই কোনো ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।